হাতে নিয়েছেন, অশ্লীল বাজি ভিডিওগুলো চলে এসেছে, দেখতেই মন চায়, তখন কি আউযুবিল্লাহ বলেছেন? পরে দেখেন শয়তানের সমস্ত চিন্তা মাথায় থেকে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকালে বিকালে দুপুরে যে কোনো সময় শয়তানি চিন্তা মাথায় চলে আসতে আউযু বিল্লাহ পরে দেখেন। রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, সুন্দরী মেয়ে দেখতেই ভালো লাগে, আউযু বিল্লাহ পরে দেখেন, পাশে যে শয়তানটা ছিল সেটা দূর হয়ে যাবে। আর শয়তান যখন দূর হয়ে যাবে, শয়তানের চিন্তা ভাবনাও দূর হয়ে যাবে। আর শয়তান যখন পাশে গুরগুর গুরগুর করে, তখন শয়তানের চিন্তাগুলো মাথার মধ্যে গুরগুর করতে থাকে। এজন্য এক নাম্বার আমল হলো গুনাহ থেকে, পাপ থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল হলো তাউজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দুই নাম্বার আমল, গুনাহ থেকে পাপ থেকে বাঁচার জন্য দুই নাম্বার আমল হলো দিলের ভিতরে সব সময় একজনের ভয় লালন করতে হবে। আর তিনি কে? তিনি কে? একটু মানুষ একটা আওয়াজ দিয়ে, আওয়াজ দিলে বাদা বাহিরে যারা আছে তারা মনে করবে অনেক মানুষ হয়েছে। এমনি তো অনেক মানুষ হয়েছে, আওয়াজ দিলে একটা আওয়াজ হয় না? আওয়াজ দিবেন সবাই, তাহলে বোঝা যাবে যে আমি কথা বুঝতেছেন, আমি কথা বুঝাইতে পারতেছি। তাহলে দুই নাম্বার হলো গুনাহ থেকে বাঁচার জন্য দিলের ভিতরে একজনের ভয় সব সময় লালন করতে হবে। আর তিনি কে? সবাই বলে তিনি কে? খোদার কসম করে বলি, দিলের ভিতরে কেউ যদি আল্লাহর ভয় লালন করতে পারে, জাগ্রত করতে পারে, গুনাহ থেকে বেঁচে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, শয়তান যখন তাদেরকে ধোঁকা দেয়, তাদেরকে গুনাহ করাতে চায়, সাথে সাথে তাদের দিলটা যার ভয়ে কেঁপে ওঠে তিনি কে? যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো গুনাহ করতে পারে না। সুন্দর একটা ঘটনা, ঘটনাটা সুনানে বাইহাকির ভিতরে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সঙ্গীদেরকে নিয়ে সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে বললেন, দুপুরের খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছাও। তার সঙ্গীরা দুপুর খাবারের গ্রহণ করার জন্য দস্তরখানা বিছালো। খাবার গ্রহণের জন্য দস্তরখানায় বসে যাবে, এমন সময় একজন রাখাল তাদের সামন দিক দিয়ে যাইতেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল ভাই আসো, আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য দস্তরখানায় বসে গেছি, আসো তুমি আমাদের জন্য খাবার খাও। ওই রাখাল বলল, ভাই আমি তোমাদের কাউকে চিনি না, তারপরেও তোমরা আমাকে খাবার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাইছো, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কিন্তু আমি তোমাদের সাথে খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জন্য তুমি খেতে পারবে না? রাখাল বলল, আমি রোজা রেখেছি, এই জন্য আমি তোমাদের সাথে খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তো রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো,
বিশাল মরুভূমিতে পশুর পাল নিয়ে তুমি এসেছো, মরুভূমির রুক্ষ আবহাওয়ায় প্রচন্ড তাপে হয়তো তোমার কষ্ট হইতেছে। আমাদের কাছে ভালো ভালো খাবারের আইটেম আছে, তুমি তো রাখাল মানুষ, সব সময় ভালো ভালো খাবার খেতে পারো না। আসো আমাদের সাথে বসো, ভালো ভালো খাবার গুলো গ্রহণ করো। নফল রোজা ভাঙলে কোনো সমস্যা হয় না। রাখাল বললাম, ভাই মুসাফির, আমিও জানি নফল রোজা ভাঙলে কোনো সমস্যা হয় না, কিন্তু আমি তোমার কথায় রোজা ভাঙতে পারবো না। আমি তো ওই 0 দিনের জন্য রোজা রেখেছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কোনো কিছুই কাজে লাগবে না। এখানে ঘটনা শেষ নয়। রাখালের এবং জবাব শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, তাকে পরীক্ষা করা যাক। রাখালকে বললেন, ভাই রাখাল, কাছে আসো। রাখাল যখন কাছে আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যে বিশাল পশুর পাল নিয়ে তুমি মরুভূমিতে এসেছ, এগুলোর মালিক কে? রাখাল বলল, এগুলোর মালিক আমি নয়, আমি একজনের গোলাম, আমি একজনের চাকর। আমি এই পশুগুলো চলানোর জন্য মরুভূমিতে এসেছি, এগুলোর মালিক আমি নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, তোমাকে তো পরীক্ষা করার জন্য একটা অপশন আমি পেয়ে গেছি। পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই পশুর পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, এতে করে তুমি নগদে কিছু অর্থ পাবা, আর তুমি যেহেতু আমাদের সাথে খাইলা না, এটা জব করে কিছু গোশত তোমাকে হাদিয়া দেব, যাতে করে তুমি ইফতারের সময় খেতে পারো। রাখাল বলল, ভাই মুসাফির, কিছুক্ষণ আগেই তো আমি তোমাকে বলেছি এই পশুর পালের মালিক আমি নয়, আমি একজনের গোলাম, আমি একজনের চাকর। আমি এগুলো চড়াইতে মরুভূমিতে এসেছি। আমি আবার মালিকের অনুমতি ব্যতীত তোমার কাছে কিভাবে বিক্রি করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু পরীক্ষা করতেছিলেন, তিনি বললেন, বিশাল এই মরুভূমিতে বাঘের আক্রমণ হতে পারে, এটা তো সকলেরই জানা। তুমি বাড়িতে গিয়ে তোমার মালিককে বলবে, আজ মরুভূমিতে বাঘের আক্রমণ হয়েছিল, সেখান থেকে বাঘ একটা ছাগল খেয়ে নিয়েছে। এই কথা বললে তোমার মালিক তোমাকে সন্দেহ করবে না। আর তুমি যদি ছাগলটা বিক্রি করো, তুমি নগদ কিছু টাকাও পাবা, আবার গোশত হাদিয়া পাবা, যার মাধ্যমে তুমি ইফতার করতে পারবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবকে রাখাল রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিয়ে বললেন, ভাই মুসাফির, আমি বাড়িতে গিয়ে আমার মালিককে মিথ্যা বলে বুঝ দিতে পারবো। ছাগল বিক্রি করে তোমার কাছ থেকে নগদ কিছু টাকাও পাবো, কিছু গোশত হাদিয়া পাবো। আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্ন হলো, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? তোমার আমার এই প্রতারণামূলক লেনদেন আমার মালিক জানবে না, দুনিয়ার কেউ জানবে না। তোমার রব, আমার রব, আমার মালিকের রব, গোটা বিশ্বের প্রতিপালক, সেই রবকে তো ফাঁকি দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ভয়। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাকে কুপ্রস্তাব দিয়ে, আদিবাদে প্রস্তাব দিয়ে, লোভনীয় প্রস্তাব দিয়ে তাকে দিয়ে কখনো গুনাহ করানো সম্ভব না।
কখনোই গুনাহ করানো যাবে না। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে। কেউ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা আল্লাহ তাআলা দেখেন। যুবক ভাই, রাতের বেলা তুমি তোমার বেডে একাই ঘুমিয়েছো, গভীর রাত ফোন হাতে নিয়ে আজে বাজে যদি ভিডিও দেখো, অশ্লীল নাচ গান তুমি যদি দেখো, তোমার আব্বু আম্মু দেখবে না, কারণ সবাই যার যার রুমে ঘুমায়। তুমি দরজা জানলা বন্ধ করে দিয়ে যদি গুনাহ করো, পাপ করো, পৃথিবীর কেউ জানবে না, কিন্তু একজন যিনি সবকিছু জানেন তিনি কে? আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। গোপনে গোপনে যদি আপনি সুদের কারবার করেন, ঘুষের কারবার করেন, খারাপ কাজ করেন, এই টাঙ্গাইলবাসীর কেউ জানবে না। একজন যাকে ফাঁকি দেওয়া যাবে না তিনি কে? এটাই হলো আল্লাহর ভয়। দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কখনো গুনাহ করতে পারবে না। কেউ যেটা না দেখে সেটা আল্লাহ তাআলা রাখে। এই যে আমরা সিসিটিভি আবিষ্কার করেছি, যদি এই সিসিটিভি আপনার বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে, কলকারখানায় যদি আপনি লাগান, আর ওই ফুটেজ যদি আপনার কাছে থাকে, চোর কোন দিক দিয়ে আসলো, কোন দিক দিয়ে গেল, দেখার সুযোগ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠালেন আর আপনার জন্য কোনো সিসিটিভি নাই, কোনো পর্যবেক্ষক নাই, এটা তো হতে পারে না। এই যে আমরা সিসিটিভি বানালাম, এটা বানানোর জন্য মাথার মধ্যে যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে যদি আমরা আমাদের বাড়ি, কলকারখানা, মেল ফ্যাক্টরি যদি আমরা আমাদের আওতার ভিতরে আনতে পারি, ওই আল্লাহ তাআলা কি আমার আপনার রাত দিন 24 ঘন্টা সব কিছুই কি সিসিটিভির আওতায় আনতে পারেন না? কি বলে, পারেন না? আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা দেখেন, কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়া'লামুহা ইল্লা হু ইয়া'লামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। অদৃশ্যের জ্ঞান একমাত্র যিনি জানেন তিনি কে? স্থলভাগ, জলভাগ যা কিছু হয়, শুধু তাই না, পৃথিবীর কোন প্রান্তে, কোন দেশে যদি কোন একটা গাছের পাতা ধরে যায়, সেটা পৃথিবীর কোন প্রান্তে, কোন দেশে, কোন গাছের পাতা, সে খবরও আমার আল্লাহ তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর খবর যার কাছে আছে, তার কাছে কি আমার আপনার গোপন গুনাহের খবর কি নাই? নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা কোথায় যাবে? ওয়া ইন্না আলাইকুম হাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের জন্য দুইজন দারওয়ান ফেরেশতা নিযুক্ত যিনি করেছেন তিনি কে? তারা হলেন কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব কিছু জানে। আপনার ছোট বিষয় তারা লিখে রাখে, বড় বিষয় লিখে রাখে।
যদি এই কথাটা কারো মাথার মধ্যে যদি থাকে, আমি যা কিছু করি দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু পর্যবেক্ষণ করতেছে, লিখে রাখতেছে, এই কথাটা যদি কারো মাথায় থাকে সে কোনোদিন গুনাহ করতে পারে না। ঠিক কি না? তাহলে দিলের ভিতর কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয়। সময় শেষ। দুইটা কথা বললাম, যদি আমল করেন আজকের মাহফিল সফল হবে। একটা হলো কি, গুনাহ থেকে বাঁচার জন্য যখনই শয়তান ধোঁকা দিবে কি বলবো আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নাম্বার, দিলের ভিতরে সব সময় একজনের ভয় লালন করতে পারে, তিনি কে? আল্লাহ। এই দুইটা জিনিস যদি আমরা আমল করি তাহলে আমরা গুনাহ থেকে অন্তত বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ হাফেজ মাওলানা আজমউদ্দিন হাবিবি সাহেবকে ওনার